আসবে। যে অফিসে চাকরি করতাম ওই অফিসে কি আমার এক কলিগের বিয়ে, তো ও মানে আমার আরেক কলিগও এখানেই থাকে বেহালায়, তো ও আর ওর হাজবেন্ড আসবে, তো আমরা একসাথে উবেরে করে যাব। হ্যাঁ, ওর জন্য এখন ওয়েট করা, ওর জন্যই ওয়েট করা, বেসিক্যালি ওর জন্য ওয়েট করছি। মাম্পাকে আজ এই গিনিকে আজকে নিয়ে আমরা যাব না, ওকে মায়ের কাছে রেখে যাব, সেই জন্যই মেনলি বেহালায় আসে। তবে আজ থেকে না একদম পুরোপুরি পোপট একেবারে। গড়িয়াতে একটা অন্য লোকেশনে প্রথমে পৌঁছে গেছিলাম, বাট এনিওয়ে আবার একটা টোটো একটা মানে শাটেল ধরে আবার আমরা এখানে এসেছি। এখানে কি আছে? এটা আমপান্না আছে, আর আমপান্না আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া জলও পেয়েছে, পেয়েছে খিদাও পেয়েছে, এত ঘুরেছি তো আমরা বলবো, সেই জন্য খিদা পেয়ে গেছে তাড়াতাড়ি। দেখি একবার মুখগুলোতে দেখি একটু। সব ফুচকার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। এটা ঝাড়া যায় না বল। ডিমের টেবিলই খাওয়া হলো না। আমি কারণ তোমাদের মধ্যে মাটন খাবো না, আমি আস্তে আস্তে বাবা রে আস্তে আস্তে খাবো মাটনটাকে, এক টেবিলটাকে মাটন চলে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে এই ব্লগটা শুরু হচ্ছে একেবারে বেহালা থেকে, কারণ আমরা তিনজনই এখন বেহালাতেই আছি আমার শ্বশুরবাড়িতে। তো কারণটা হচ্ছে এটাই যে মিমি যে আগে কোম্পানিতে চাকরি করতো সেখানেই একজন এক কলিগের বিয়ে আছে, এবং সেই পারপাসের জন্য আমাদের সবাইকে ইনভাইটেড করা হয়েছে ওখানে। তো অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে গড়িয়াতে। তো যেহেতু আমরা আজকে মেয়েকে নিয়ে যাব না, সেই জন্য ভেবেছি যে আজকে মানে বেহালাতে আমার শ্বশুরবাড়িতেই মেয়েকে রেখে চলে যাব, এবং কালকে আবার সকালবেলা এখান থেকে আবার আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। তো এই কারণের জন্যই আর কি আমরা আজকে বেহালাতে এসেছি, কারণ মেয়েকে নিয়ে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা না একটুখানি একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই পারপাসের জন্য আজকে আমরা ওকে নিচ্ছি না। তবে এই বিয়েটার যে মানে যে বৌভাত আছে সেখানে আমাদের ইনভিটেশন আছে, তো সেখানে আশা করছি মেয়েকে নিয়ে যাব। এনিওয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ বিয়েবাড়ির আনন্দ ফুর্তি সব কিছু এই ভিডিওটার মধ্যে কিন্তু থাকে। এখন আমি এসে গেছি হচ্ছে গাড়িটাকে নেওয়ার জন্য, বিকজ ওর দাদার যে ফ্ল্যাট আছে তাদের যে গ্যারেজ আছে সেখানেই আমি আমার বাইকটা রাখি। তো এখান থেকে এখন যাব হচ্ছে কি আমাদের যে একটা মোড় বলে যে একটা দোকান আছে সেখানে যাব, ওখান থেকে দুটো আইসক্রিম কিনবো। হঠাৎ করে খাওয়া দাওয়ার পর আইসক্রিম খাওয়ার খুব শখ হয়েছে, তো সেই কারণের জন্য এখন আমি আইসক্রিম কিনতে যাচ্ছি। আমি অলরেডি চলে এসেছি মোড়ের সামনে, এখন তাড়াতাড়ি ভিতরে যাই আর ভিতরে গিয়ে দেখি যে কী কী আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছে। দুটোই আইসক্রিম কিনবো। মিমি আবার বলেছে নাকি আইসক্রিম খাবে না, যত সব সানডে। আমরা এখন বিয়ে বাড়ির জন্য মোটামুটি রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের গেট আপ। এই যে মিমি শাড়ি পরেছে আজকে অনেকদিন বাদে। এই শাড়িটা আমি ইয়ে থেকে কিনেছিলাম, শান্তিনিকেতন থেকে শাড়িটা। এই আমার খুব সুতোর কাজের এই শাড়ি খুব পছন্দ, সেই জন্য আমি এরকম শাড়ি কিনি। শান্তিনিকেতনের সময় আমরা ব্লগিং করতাম না, হ্যাঁ করতাম, তাহলে আমরা দেখাতে পারতাম যে ওখানে কি সোনাঝুরি হাট থেকে কেনা শাড়িটা। আর সেদিন যে গড়িয়াহাটে গেছিলাম ব্লাউজ পিসটা কিনেছিলাম, এই যে তার ব্লাউজটা, এই হচ্ছে কি ব্লাউজ পিসটা এইভাবে বানিয়েছি, এই ব্লাউজ পিসটা বানিয়েছি। আর এই যে আমার আউটফিট বলতে হচ্ছে কি একদম ক্লিয়ার এন্ড সিম্পল প্যান্ট শার্ট। তো এই এখন আমরা একটু ওয়েট করছি, অ্যাকচুয়ালি মিমির আরেকজন কলিগ সেও আর কি আসবে। অফিসে চাকরি করতাম ওই অফিসে কি আমার এক কলিগের বিয়ে, তো ও মানে আমার আরেক কলিগও এখানেই থাকে বেহালায়, তো ও আর ওর হাজবেন্ড আসবে, তো আমরা একসাথে উবেরে করে যাব। আচ্ছা, আমরা অলরেডি এখন চলে এসেছি গড়িয়াতে, যেখানে আমাদের বিয়ে বাড়িটা আছে সেটা চলে এসেছি। তবে আজ থেকে না একদম পুরোপুরি পোপট একেবারে। গড়িয়াতে একটা অন্য লোকেশনে প্রথমে পৌঁছে গেছিলাম, বাট এনিওয়ে আবার একটা টোটো একটা মানে শাটেল ধরে আবার আমরা এখানে এসেছি। এখন ঠিকঠাক জায়গায় পৌঁছেছি। এই যে সবাই গাড়িতে মানে টায়ার্ড পুরোপুরি। আমার কলিগ
বাই দ্য ওয়ে এরা হ্যাঁ এরা হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যাঁ। আছে, ওর চ্যানেলের নাম কি লাইফ উইথ সোনালি। চলো ভিতরে যাওয়া যাক। এখন অলরেডি 8:30 মতন বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। আসার কথা ছিল 7:30টার মধ্যে, বাজে 8:30। গন্ডগোল হয়ে গেছে, মানে লোকেশনে গন্ডগোল হয়ে গেছে। এক্স্যাক্টলি। বিয়ে বাড়িতে এসে স্টার্টার অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কি আছে? এটা আমপান্না আছে, আর আমপান্না আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া। জলও পেয়েছে, পেয়েছে, খিদাও পেয়েছে, এত ঘুরেছি তো আমরা, বলবো সেই জন্য খিদা পেয়ে গেছে তাড়াতাড়ি। দেখি একবার মুখগুলোতে দেখি একটু। তোমার ফুচকার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। এটা ছাড়া যায় না, বল। তোর কারোর সঙ্গে কথাই বলছে না। এটাকে ছাড়া যায় না, এটা হচ্ছে একটা মজা করা যাবে। চলছে আর এই দেখো এখানে বিয়ে চলছে আর এরা সব বন্ধু বান্ধবরা ফটো সেশনে ব্যস্ত। তুলবে ছবি টবি তুলবে না? আমাদের পাতে অলরেডি রাধা বল্লভী আর এটা চানা, হ্যাঁ চানা পড়ে গেছে। ওদিকে কিন্তু রয়েছে, কিন্তু ডিসপ্লে রয়েছে ওদিকে, যেটা যেটা খাবে টিক মারবে, বলছে টিক মারবে। এরপর এখানে দেখে নেবো কোনোটা মিস হয়েছে তাহলে আমার চেয়ে নেওয়া যাবে।
এত গরম, তার মধ্যে মাটন এমনি গরম থাকবে। তোমরা মাটন খাও, এত গরমে কেউ তো এমন না যে খাবে না, যে গরম বলে স্যাক্রিফাইস করে দেবো আমরা। তোমার তো ডিমের টেবিলই খাওয়া হলো না। আমি তো তোমাদের মতো মাটন খাবো না, আমি আস্তে আস্তে বাবা রে, আস্তে আস্তে খাবো মাটনটাকে। আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। শুরুর দিকটা একটু ভিডিও করতে পেরেছি, পরে এত গরম লাগছিল ভিডিও করতে পারিনি। এমনি এখন বাজে হচ্ছে ঠিক 10টা, আমরা এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি। ভিডিও অলরেডি চলে এসছে, এখন বেরিয়ে অনেকটা সময় না, প্রায় 1 ঘন্টা সময় লাগে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবার ভিডিওটা বেহালা থেকে শুরু করছি। যাই হোক, কালকের আমাদের ফিরতে ফিরতে প্রায় 12:30 হয়ে গেছিলো। সেই সময় আনফর্চুনেটলি আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়া ছিল। মিমির মানে গিনি বাড়িতে ওয়েট করছিল, মা একা ছিল, পারছিল না। এনিওয়ে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, আজকে আমাদের আবার আমাদের ফ্ল্যাটে ফিরে যাওয়ার পালা। আমরা যাচ্ছি সকাল 6:10, আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছি। আমি এখন বাইকটা নিতে যাচ্ছি আমার। তো যাই হোক, ভিডিওটা বেশি প্রলং করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তাই প্রতিবারের মতন যেমনটা বলেই যে যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করে অবশ্যই আমাদের জানাবেন যে আজকের এই নতুন ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে একটা নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলি আছে যত সুখ ভরে দেবো আজ তোরে।